ইসলামপুর শহরে বহু প্রতীক্ষিত শান্তিনগর আন্ডারপাসের শিলান্যাস করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি জানান, আজ আন্ডারপাসের দাবি ছিল এই অঞ্চলের। পাশাপাশি একগুচ্ছ ট্রেনেরও স্টপেজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিভিন্ন স্টেশনে করা হয়েছে। কানকি, ডালখোলা, পাঞ্জিপাড়া সহ আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন, ইসলামপুরের স্টপেজে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেনের। সাংসদ জানান, খুব দ্রুততার সঙ্গে এই নির্মাণ করা হবে। এর ফলে এলাকাবাসীর যাতায়াতের পথ সুগম হবে। কানকিতে একটা ডিমান্ড ছিল, সেখানে আমাদের শিলিগুড়ি রাধিকাপুর ইন্টারসিটি এবং তার সাথে সাথে আমাদের ডালখোলায় রয়েছে একটা আমাদের দক্ষিণ ভারতগামী ট্রেন। তার সাথে আমাদের পাঞ্জিপাড়াতে কিছুদিন আগে একটা হয়েছিল, আরেকটা হবে, এবং তার সাথে সাথে আপনাদের ইসলামপুরেও একটা রয়েছে লোকমান তিলক এক্সপ্রেস। সেটা যেহেতু অনেক রাতে 1:20 হয়তো সম্ভব হবে না, সেটা স্টপেজ স্যাংশন হয়েছে। আমি রেলওয়ে আধিকারিককে বলে দিয়েছি খুব তাড়াতাড়ি সেই লোকমান তিলক ট্রেনও আপনাদের, সেটা আপনাদের মুম্বাইগামী ট্রেন আসে, সেটা আপনাদের এখানে দাঁড়াবে। এই কাজটা যেহেতু ওদের রেলের সময়সীমা রয়েছে 1 বছর, আমি ডিআরএম সাহেবকে বলেছি, এডিএম সাহেবকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ মানুষের এটা দরকার এবং এটা খুব সেন্সিটিভ কাজ। আপনারা নিজেরা দেখেছেন রানিং দুটো লাইন এবং সব সময় ট্রেন চলছে, কিছু মিনিট বাদ ট্রেন চলছে, সেটাকে রেখে তারপরে এটাকে সুন্দর করে করতে হবে। দাদা, পাঞ্জিপাড়া গঞ্জিপুত্র তার জন্যই কি রেল থেকে এত প্রাপ্তি? কেন ভূমিপুত্ররা, দেখুন আমি এর আগে তো অনেক সাংসদ ছিল, তারা তো কাজ করেনি। না, আমি সেটা বলছি না। 75 বছরে দেখুন, কাজ কে করবে না করবে আমি সেটা নিয়ে বলছি না, আমি কোনো বিতর্কে দিতে চাইছি না। আজকে একটা আনন্দের দিন, বিশেষ করে আমার শান্তিনগরবাসী এবং ইসলামপুরবাসীর কাছে। চেষ্টা করেছি, মানুষের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, কাজটা হচ্ছে। এখন কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে মানুষের যে দরকার সেটা যেন হয়, তার সাথে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরের যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন আমি অনুরোধ করব যে এখানে আমাদের দুটো বড় বড় ফ্লাইওভার দরকার, যে ফ্লাইওভার অনুমোদনের জন্য রেল বোর্ডে পড়ে রয়েছে। আমাদের সরকারিভাবে এনওসির প্রয়োজন, যেটা এনএফআর থেকে আমাদের জেলা সমাহর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সেই এনওসি খুব তাড়াতাড়ি মিলে যাক, যাতে এই আন্ডারপাসই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সেই ফ্লাইওভার হলে আমার বড় বড় সমস্যার সমাধান হবে। সেই ক্ষেত্রে যেন আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই কাজের শেষে সাধারণ মানুষ, কারণ এই পথ আমাদের পার্মানেন্ট না, আমরা যেন এই কাজগুলো সবাই দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে করতে পারি। তার সাথে সাথে আমি বিশেষভাবে 2জন কাউন্সিলরকেও দায়িত্ব দিয়েছি, যাতে সেই এনওসিটাও আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, যাতে আমাদের সেই বড় কষ্ট হয়। আলীনগর আরবি এবং আরেকটা আরবির কথা বলছেন, কবে হবে? দেখুন, আছে আপনার দিকে না আছে মানুষ, সবকিছু আমার হাতে নেই। যেটার আমার হাতে থাকার, যেটা 100% যদি কেন্দ্রীয় কোনো ব্যাপার থাকতো, তাহলে হয়তো সেটা আমার হাত দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যেত। সেটা রেলের ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, এবং আমি এর আগেও এসডিও ম্যাডাম যিনি রয়েছেন তাকেও অনুরোধ করেছি তাড়াতাড়ি যাতে আমরা এনওসিটা পেয়ে যাই, যাতে আমাদের কাজটা দ্রুত ত্বরান্বিত করা যায়। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।